ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও ডিএ মামলার একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে এসেছে, যে মামলাটি কিন্তু আগামী 22/4/2025 তারিখে অর্থাৎ 22শে এপ্রিল কিন্তু এই মামলাটি ওঠার কথা রয়েছে। তার যে অ্যাডভান্স লিস্ট সেটি কিন্তু সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কিন্তু আপডেট হয়ে গেছে। আপনারা কিন্তু ইতিমধ্যে থাম্বনেলে দেখে নিয়েছেন যে ডিএ মামলার শুনানির যে অ্যাডভান্স লিস্ট সেটি কিন্তু প্রকাশ হয়ে গেল। এই মামলাটি 22/4/2025 তারিখের অ্যাডভান্স লিস্টের কত নম্বর সিরিয়ালে রয়েছে, ওই দিন শুনানির কতটা সম্ভাবনা রয়েছে এবং অ্যাডভান্স লিস্ট থেকে মেন লিস্টে মামলাটি শুনানির জন্য কতটা উপরে আসতে পারে এবং মামলাটির বিস্তারিত আপডেট পেতে অবশ্যই ভিডিওটি দেখুন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনটিকে অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 22/4/2025 তারিখের যে অ্যাডভান্স লিস্ট সেটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। দেখতে পাচ্ছেন মিসেলেনিয়াস ম্যাটার টু বি লিস্টেড অন 22/4/2025, অর্থাৎ এটি কিন্তু মিসেলেনিয়াস ম্যাটারের মধ্যে রয়েছে, যেটি কিন্তু অ্যাডভান্স লিস্টে কিন্তু প্রকাশিত হয়েছে। এবার এই অ্যাডভান্স লিস্টে ডিএ মামলাটি কত নম্বর সিরিয়ালে উঠেছে সেটি কিন্তু আপনারা একবার দেখিয়ে দিচ্ছি। এর জন্য কিন্তু পেজটিকে একটু নিচের দিকে স্ক্রল করে নিচ্ছি, তাহলেই দেখা যাচ্ছে এই ডিএ মামলাটি 47 নম্বর সিরিয়ালে রয়েছে, অর্থাৎ 22 তারিখে যে মামলাটি উঠবে সেটির কিন্তু অ্যাডভান্স লিস্টে 47 নম্বর সিরিয়ালে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এই যে মামলাটি, এই মামলাটিতে কিন্তু আগের দিন যৌথ মঞ্চের পক্ষ থেকে অ্যাডভোকেট যুক্ত করা হয়, তার নাম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার নিচে শো হয়ে গেছে। ধর্মপ্রভাস ল অ্যাসোসিয়েট বলে কিন্তু নামটি আমরা দেখেছিলাম। গত 25/3/2025 তারিখে যে অর্ডার কপি বেরিয়েছিল সেখানে কিন্তু এই ল অ্যাসোসিয়েটের নাম কিন্তু উল্লেখ ছিল। এবার অনেকেই হয়তো বলতে পারেন যে 47 নম্বর সিরিয়ালে রয়েছে, মামলাটি উঠতে উঠতে কিন্তু সেদিন চলে যাবে, মামলাটি আর উঠবে না, বা বিচারপতিরা সময়ের অভাবে মামলাটি দেখবে না, এমনটা কিন্তু একেবারেই ভাববেন না। কেননা এটি কিন্তু অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে। 22/4/2025 তারিখে যে পরবর্তী শুনানি রয়েছে তার অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে। এরপর যখন মেন ডেইলি কজ লিস্টটি বেরোবে সেখানে কিন্তু এই মামলাটি অনেকটাই উপরে থাকবে বলে অনুমান করা হচ্ছে। কেননা এর আগের শুনানি যেটিতে আমরা দেখেছিলাম 95 সিরিয়ালে কিন্তু ছিল, 25/3/2025 তারিখের যে অ্যাডভান্স লিস্ট ছিল তার 95 নম্বরে কিন্তু সিরিয়ালে ছিল। এরপর আমরা দেখেছিলাম ডেইলি কজ লিস্টে মামলাটি কিন্তু অনেকটাই উপরে চলে এসেছিল, 44 নম্বর সিরিয়ালে কিন্তু মামলাটি উঠে এসেছিল এবং সেটি কিন্তু লাঞ্চের আগেই কিন্তু শুনানি সম্পূর্ণ হয়েছিল। তাই আগামী 22/4 যে অ্যাডভান্স লিস্টটি প্রকাশিত হয়েছে এবং এখানে যে 44 নম্বরের মামলাটি রয়েছে এটি দেখে ঘাবড়াবেন না, কেননা মেন কজ লিস্ট যখন বেরোবে বা ডেইলি কজ লিস্ট সেটি এই মামলাটি কিন্তু অনেকটাই উপরে থাকবে বলে মনে করা হচ্ছে। কেননা এর আগের যে অর্ডার ছিল সেই অর্ডার কপিতে কিন্তু বিচারপতি বলে দিয়েছিলেন যে মামলাটি কিন্তু হাই আপ অন দ্য বোর্ডে রাখার কথা, অর্থাৎ মামলাটি কিন্তু একেবারে উপরে রাখার কথা। তাই আমরা নিশ্চিত যে এই মামলাটি কিন্তু এবার অনেকটাই উপরে থাকবে এবং এর শুনানির প্রক্রিয়া কমপ্লিট হবে এবং ফাইনাল জাজমেন্টটি কিন্তু চলে আসবে। তাই পরবর্তীতে এই ডিএ কেসটি মেন লিস্টের কত নম্বর সিরিয়ালে থাকছে, অর্থাৎ কতটা উপরে থাকছে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে দিতে পারি। তাই সবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বটনটিকে অন করে রাখবেন যাতে আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনি সবার আগে পান। এবং সবশেষে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।